আসসালামু আলাইকুম। এসিটি 26 শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা অনেকেই সাধারণ গণিত নিয়ে অনেক চিন্তিত আছো যে আর কি করবো, কিভাবে পড়বো। অনেকেই আছো যারা এখনো পড়া বুঝে উঠতে পারোনি বা পড়া শুরু করোনি। এখন অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে যারা অলরেডি তাদের কোর্স লঞ্চ করে ফেলছে এবং তাদের কোর্সটা অনেক দূর কন্টিনিউ চলতেছে। তো সেক্ষেত্রে যারা নতুন আছো তারা কি করবে? তো আজকে এই ভিডিওটা শুধু নতুনদের জন্য না, সবার জন্য। সাধারণ গণিতের একটা সুন্দর তোমাদের আজকে সাজেশন দেবো ইনশাআল্লাহ। তো দেখো, আমাদের সাধারণ গণিতের হচ্ছে 4টা বিভাগ আছে। দেখো, আমাদের সাধারণ গণিতের 4টা বিভাগ আছে। দেখো, একটা বীজগণিত বিভাগ, একটা জ্যামিতি বিভাগ, একটা ত্রিকোণমিতি বিভাগ এবং একটা হচ্ছে পরিসংখ্যান বিভাগ। 4টা বিভাগ আছে। দেখো, সাধারণ গণিত হবে 100 মার্কের, যার মধ্যে সিকিউ থাকবে 50 মার্ক, এমসিকিউ থাকবে 30 মার্ক এবং শর্ট কোশ্চেন থাকবে 20 মার্ক। ঠিক আছে? তো এই যে আমাদের সিকিউ 50 মার্ক থাকবে, এর মধ্যে প্রত্যেকটা অংশ থেকে একটা 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 করে আনসার করতে হবে। টোটাল 4টা, এবং একটা যে কোনো ইচ্ছামত বিভাগ থেকে আনসার করতে পারবে। ঠিক আছে? তো এখন শেষ সময় আমাদেরকে স্মার্টলি আগাতে হবে। দেখো, এই যে আমাদের 4টা যে বিভাগ আছে, ঠিক আছে, এই 4টা বিভাগ থেকে আমাদের কোশ্চেন আসবে 4 দুগুণে 8টি, তার মধ্যে 5টা আনসার করতে হবে। তার মানে এখান থেকে আসবে 2টা, তোমার এখান থেকে আসবে 2টা, এখান থেকে আসবে 2টা এবং সর্বশেষ এখান থেকে আসবে 2টা। তো সব জায়গার থেকে মোটামুটি একটা 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 এবং একটা আনসার করতে হবে, এবং একটা তোমার ইচ্ছা মতো আনসার করতে হবে। আমরা যদি আসি বীজগণিত রাশি থেকে একটা প্রশ্ন কনফার্ম, তোমার ব্যবহারিক জ্যামিতি থেকে একটা কনফার্ম, বৃত্ত থেকে একটা কনফার্ম, তাহলে এই পার্ট থেকে দুটো কনফার্ম, ত্রিকোণমিতি অনুপাত থেকে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখানে দুটো কনফার্ম, আর এখানে একটার থেকে দুটো প্রশ্ন আসবে। এখন বীজগণিত অংশ কি হবে? দেখো, বীজগণিত থেকে একটা কনফার্ম আসবে, এবং সেট ফাংশন থেকে একটা ফুল সেট প্রশ্ন হতেও পারে, অথবা বীজগণিত সমানুপাত থেকে সেট ফাংশন থেকে দুটো কম্বাইন করে একটা প্রশ্ন হতে পারে। তোমাদের ক্যাটাগরি অনুসারে 3টা করে ভাগ করছে। একটা হচ্ছে পিপি, একটা হচ্ছে এমপি, একটা হচ্ছে এসপি। কথা হচ্ছে পিপিতে কি বোঝায়? দেখো, পিপিতে বোঝাচ্ছে ওর প্রিপারেশন, যাদের প্রিপারেশনটা একেবারে খারাপ, ধরতে গেলে যার প্রিপারেশন নাও। এমপিতে কি বোঝাচ্ছে? এমপিতে মিডিয়াম প্রিপারেশন, যারা মোটামুটি 2 একটা 3টা অধ্যায় পড়ছো। আর এসপিতে কি বোঝাচ্ছে? যারা ভালো প্রিপারেশন, যাদের প্রিপারেশন খুব। পিপি শ্রেণী কি করবে? তোমাদেরকে দেখো 4টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? 4টা ভাগে ভাগ করা হয়েছে। এখন কি কি দেখো, তোমরা যদি কেউ যদি মনে করো যে আমি শুধু এই 4টা অধ্যায় পড়বো, তাহলে সে ইনশাল্লাহ সে 5টা প্রশ্ন কমন পাবে। যদি মনে করো না আমি এই 4টা পড়বো, তাও পারবা। যদি মনে করো আমি 4টা পড়বো, তাও পারবা। যদি মনে করো আমি 4টা পড়বো, তাও পারবা। মানে তুমি 4টা শখ থেকে যে কোনো একটা শখে 4টা অধ্যায় যদি ভালোভাবে কমপ্লিট করে যাও, তাহলে তুমি সিকিউ 50টা, সিকিউ তুমি 5টা প্রশ্ন কনফার্ম পাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার যারা মিডিয়াম কোয়ালিটি প্রিপারেশন আছে তারা কি করবে? দেখো, তাদের জন্য দেখো, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, এই 4টা কনফার্ম করবা। এবং 9 অধ্যায়টা অনেকে ভয় করে, ত্রিকোণমিতি, কিন্তু এটা অনেক সহজ। আর পরিমিতি অধ্যায়টা একটু বড়, অনেকে মনে করে এটা একটু ভালো লাগে না বা বিরক্ত লাগে। তো দুটোর মধ্যে যে কোনো একটা অধ্যায় করে তুমি কনফার্ম পাচ্ছ, একটা কম পাচ্ছ। আর যদি মনে করো না আমি দুটোই পড়বো, তারপর আলহামদুলিল্লাহ। এবং 17 অধ্যায়। ঠিক আছে? যারা হচ্ছে হাই প্রিপারেশন, দেখো যাদের প্রিপারেশনটা খুবই ভালো, তারা সবগুলো পড়বা, এখানে আমার কিছু বলার নেই। ঠিক আছে? মোটামুটি হলো এই আমার সাজেশন। ইনশাল্লাহ ভিডিওটা যদি ফলো করো, তাহলে তোমরা সবাই মোটামুটি একটা ভালো রেজাল্ট করবে। দেখো, মনে রাখবা, আমাদের প্রিপারেশন নিতে হবে একটা গোছালো, আমাদের পরিশ্রমটা করতে হবে স্মার্ট ভাবে। তুমি যদি স্মার্ট ভাবে প্রিপারেশন নিতে পারো, তবে ইনশাল্লাহ তোমাকে কেউ আটকাবে না। ঠিক আছে? আমরা প্রচুর পরিশ্রম করব, এবং পরিশ্রমটা করব একটা সুন্দরভাবে, একটা নিয়ম মেনে, এবং কাজের কাজ করবো। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ।